এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে বেগম খালেদা জিয়া এবং আমি তার নামটা ইদানিং আর উচ্চারণ করতে চাই না। তিনি এতটাই এক ধরনের কলুষিত নাম। তো সেই রাজনীতিবিদ যিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন, একসঙ্গে আন্দোলন করেছিলেন, একসঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন। ঘোষণা দেওয়া হয়েছিল যে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবেন। আমাদের এখানে স্বপন ভাই আছেন। স্বপন ভাই তখনকার ছাত্র নেতা, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা। ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে এই পালিয়ে যাওয়া নেতা দুটি কারণে এরশাদের সঙ্গে আপোষ করেছিলেন। একটি কারণ ছিল তাকে বিরোধী দলীয় নেতা বানানো হবে। বিরোধী দলীয় নেতা হলে কিছু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়া যায়, এটা তাকে বানানো হবে। 40টি 50টি আসন দেয়া হবে, এটা একটি কারণ। আসন এবং বিরোধী দলীয় নেতা, এটা একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে লোভ, অর্থের লোভ। এরশাদের সঙ্গে টাকার বিনিময়ে এবং বিরোধী দলীয় নেত্রীর হবেন এই প্রলোভনে তিনি পুরো দেশের মানুষের সাথে বেইমানি করে নির্বাচনে চলে গিয়েছিলেন। এবং খালেদা জিয়া সেদিন ওই যে জিয়াউর রহমান যেরকম বিদ্রোহ করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, খালেদা জিয়াও সেদিন ন্যায়ের পক্ষে থেকে বলেছিলেন এরশাদের অধীনে নির্বাচন হয়। তখনকার বহু বিদগ্ধ জন, আমার চেয়ে স্বপন ভাই আরো ভালো বলতে পারবেন, বহু বিদগ্ধ জন, বহু গণমাধ্যম, বহু মানুষ বিশ্লেষণ করে দেখিয়েছিল যে খালেদা জিয়া কত বড় ভুল করলেন, একা কিছু করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু খালেদা জিয়া তার সিদ্ধান্তে অটল ছিলেন এবং শেষ পর্যন্ত সে প্রমাণ হয়েছিল যে খালেদা জিয়া সিদ্ধান্তটা কতটা বিচক্ষণ ছিল। স্বৈরাচার এরশাদের পতনের ক্ষেত্রে এই সিদ্ধান্তটি কতটা বিচক্ষণ ছিল। তো সেই 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 সমস্ত আরো নানাবিধ কারণে তিনি জীবনে কখনোই কোনো জায়গাতে আপোষ করেননি। আপোষের ধারে কাছে তিনি যাননি। অর্থাৎ আপোষ করেননি মানে কি, এটা কিন্তু পরিবারের নয়। তিনি পরিবারের ঊর্ধ্বে চলে গিয়েছিলেন। তার কাছে সন্তান, ভাই বোন সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছিলেন তিনি। তিনি দেশ এবং দেশের মানুষ ছাড়া আর কোনো কিছুকে কখনোই জীবনে কোনোদিন গুরুত্ব দেননি। অর্থ কি, অর্থের প্রতি যে সামান্যতম কোনো লোভ, খালেদা জিয়ার সবচেয়ে বড় সমালোচকরাও এই অভিযোগ কোনোদিন তাকে করতে পারবেন না। তো সব এই যে বাংলাদেশের মতো একটা দেশে রাষ্ট্র ক্ষমতায় দেশের ক্ষমতার প্রধান হিসেবে থেকেছেন, বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, কোন নির্বাচনে পরাজিত হননি, তিনিই একমাত্র নেতা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তিনি নির্বাচিত হয়েছেন, যেখান থেকে ভোটে দাঁড়িয়েছেন সেখানকার মানুষ তাকে ভোট দিয়েছে। স্থান কাল পাত্রের ঊর্ধ্বে তিনি চলে গিয়েছিলেন। তো সেরকম একজন মানুষ যখন চলে গেল, আমি শেষ করি আমার বক্তব্য, চলে গেলে 80 বছরের জীবনে আমার কাছে মনে হয় এই যে চলে যাওয়াটা, এটা গর্বের, এটা গৌরবের। এর চেয়ে বেশি কিছু আর পাওয়ার থাকতে পারে না।